আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে অ্যাকচুয়ালি কথা বলতে যাচ্ছি হেডনেট প্রোটোকল নিয়ে, একটু অ্যাডভান্স লেভেল নিয়ে আজকে আপনাদের সাথে মোটামুটি আলোচনা করব। শুরুতেই আমি এখান থেকে আপনারা জানেন এক্সটেনশন নিয়ে অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, কিভাবে এক্সটেনশন ইউজ করে আপনারা ব্যান্ডওয়াইথটাকে ইউজ করে মাইনিং করবেন। তো রিসেন্টলি হেডনেট প্রোটোকল কিন্তু গুগল স্টার্টআপের সাথে পার্টনারশিপ করেছে এবং তাদের কাছ থেকে ফাইন্যান্সও লাভ করেছে। সুতরাং এই প্রজেক্টটা ফিউচারে ভালো একটা এয়ারড্রপ দিতে পারে, সম্ভাবনা রয়েছে বেশি। ওকে, তো এটাকে আমি একটু অন করে দিলাম। তো আজকে যেই অ্যাডভান্স লেভেলটা দেখাবো, আমি অনেক আগেই আপনাদেরকে বলছিলাম যে আমি টোটালি নোড মাইনিংয়ের জন্য আলাদা একটা পিসি বিল্ড আপ করেছি। তো সেটা হচ্ছে শুধুমাত্র পিসি ভার্সন যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো ইউজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে কিন্তু সেই পিসিতেই আছি। তো আজকে আমি কম্পিউটার সফটওয়্যারটা ইনস্টল করো আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি আপনারা এক্সটেনশনের মাধ্যমে মাইনিং করার পাশাপাশি আপনারা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইউজ করে অর্থাৎ উইন্ডোজ অ্যাপ্লিকেশন ইউজ করেও কাজটা করতে পারবেন। ওকে, তো আপনি শুরুতে চলে আসবেন অ্যাপ headnet.io, দেখতে পাচ্ছেন লগ ইন। এরপরে সিম্পলি এখান থেকে আমরা উইন্ডোজটা ইনস্টল করবো আর কি। উইন্ডোজ সিলেক্ট করে দিয়ে ডাউনলোড একটা ক্লিক করে দেবো। তাহলে অলরেডি আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে headnet.exe। ওকে, তো আমি এই কম্পিউটারটা তৈরি করেছি আসলে এই ধরনের মাইনিংয়ের কাজকাম করার জন্য, কারণ ইন ফিউচারে মাইনিং ভাই বিকল্প নাই এবং আরও বহুত প্রজেক্ট আসবে মাইনিংয়ের উপরে। সুতরাং চেষ্টা করবেন আপনারা যারা আর্নিং বিষয়ে একটু সিরিয়াস থাকেন তারা আস্তে আস্তে একটা পিসি বা ল্যাপটপ নিয়ে নেবেন। অলওয়েজ চেষ্টা করবেন ডেস্কটপ নেওয়ার জন্য, যাতে আপনি সব ধরনের কাজকাম করতে পারবেন। ল্যাপটপে সব ধরনের কাজকাম করতে পারবেন না, এবং চেষ্টা করবেন যদি আপনি সিরিয়াস হন তাহলে একটু ভালো কনফিগার নেওয়ার জন্য। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন headnet.exe, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে চলে আসছে আমাদের সামনে। এই হেডনেটের উপরে আমরা ডাবল ক্লিক করে দেব। তো ডাবল ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে এটা অটোমেটিক্যালি আপনার সিস্টেম ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হবে এবং এরকম একটা ফাংশন চলে আসবে। আমি একটু মাইনাস করি তাহলে ভালো দেখা যাবে, দেখেন এরকম চলে আসবে। সো আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপরে লগ ইনে একটা ক্লিক করে দেব। তো আমার এভরিথিং ঠিক থাকলে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাব। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। এখানে বেশ কিছু জিনিস দেখানোর আছে আপনাদের, এটা না দেখলে আসলে এটা বোঝানো মুশকিল। তো প্রথম কথা হলো, এটা হলো ব্যান্ডওয়াইথ, অর্থাৎ আমরা এক্সটেনশনের মাধ্যমে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে এই ব্যান্ডওয়াইথ। বোঝাইতে পারছি আশা করি। সুতরাং আপনি এইখান থেকে আপনার ব্রাউজার অ্যাক্টিভিটিটা মনিটর করতে পারবেন। এইখান থেকে এটাকে আমরা একটু অন করে দিলাম, একটু আগে যেরকম আমরা ব্রাউজার থেকে অন করেছিলাম সেমভাবে। এইখানে আপনার কি পরিমাণ ব্যান্ডওয়াইথ ইউজ হচ্ছে এখানে শো করবে, পাশাপাশি কতটুকু আর্নিং হইল এটা কিন্তু এইখানে শো করবে। আশা করছি দেখতে পাচ্ছেন। তো এখানে আমার 23 Mbps স্পিড দেখাচ্ছে, ঠিক আছে, 25 Mbps এর লাইন আমার। তো এইখান থেকে আপনার আর্নিংটা জমা হচ্ছে। আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড লাগানো থাকে তাহলে এইখানে জিপিইউ সেকশনে শো করবে। আমি এখানে বেশি বড় না, একদম মানে ছোট্ট একটা জিপি ইউজ করতেছি, শুধুমাত্র জাস্ট যাতে পিসিটা রানিং থাকে, কারণ আমি যে প্রসেসরটা ইউজ করতেছি 5700X, এটা গ্রাফিক্স কার্ড ছাড়া চলে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই প্রসেসরটার সাথে যে গ্রাফিক্স কার্ডটা আছে ওইটার দাম ভাই 96,000 টাকার উপরে। তো যদি কখনো সুযোগ হয় তাহলে সেটা নেওয়ার চেষ্টা করব, আপাতত কাজ চালাচ্ছি আর কি। যাই হোক, মূল কথাটা হচ্ছে আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনার জিপিইউ থেকেও মাইনিং শুরু হবে এবং আপনি নিজে সেট করে দিতে পারবেন কতটুকু স্পিড আপনার এখান থেকে মাইনিং হবে। দেখেন 30% দেওয়া আছে। আপনি যদি চান যে জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স কার্ডের 40% ইউজ হোক তাহলে 40%-এ ক্লিক করে দেবেন। তো কেন আমি আজকের ভিডিওটা দেখাচ্ছি স্পেশালি, এই জিনিসগুলো ভালো করে ফলো করেন। দেখেন আমার গ্রাফিক্স কার্ড অলরেডি 9 করে ফেলছে, 1 হয়ে গেছে কিন্তু অলরেডি আর্নিং। সেখানে 0.23 মাত্র ব্যান্ডওয়াইথ থেকে আর্নিং হচ্ছে। মানে এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে একটা ভালো কম্পিউটার মানে কতটা কাজ করে যদি আপনি মাইনিং সেকশনে কাজ করতে চান। আমি তো এই জন্যই বলছি যে আমার যেটা রানিং ছিল আমি কাজ চালাইতাম আর কি, মোটামুটি ইউটিউবের কাজ বাজ অন্যান্য কাজ বাজ, বাট মাইনিংয়ের জন্য অ্যাকচুয়ালি দরকার আপনার একটা হ্যাভি পিসি। তো আমি যেই পিসিটা বিল্ড আপ করেছি সিপিইউতে মোটামুটি 70-র মতো খরচ হয়েছে, 70-এর মতো আর কি। তো এর সাথে যদি আমি আসলে শুধু সিপিইউর খরচের কথা বললাম, এর সাথে যদি মনে করেন এটার জন্য অরিজিনাল যে গ্রাফিক্স কার্ডটা প্রযোজ্য, ঠিক আছে, 4070, সেটা যদি নিতে চাই তাহলে আরও ভাই 80-90 পার হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখন যেটা ইউজ করতেছি এটার দাম কিন্তু বেশি না, 1010 টাকার মতো আর কি। ওকে, আপাতত ঠেকা কাম চালাইতেছি আর কি। তো যাই হোক, মূল যেই বিষয়টা আলোচনা করতেছি, দেখেন অলরেডি 3.4 হয়ে গেছে বাই পয়েন্ট।
আর এখানেও এখনও একও বানাইতে পারে নাই। এটা হচ্ছে আমাদের নর্মাল যে এক্সটেনশন, 25 MB কানেকশন থাকার পরও নর্মাল এক্সটেনশনে দেখেন ঠিকভাবে কিন্তু কাজ হচ্ছে না। ওকে, এবারে আরও একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো। এইখানে এবার হচ্ছে আমি CPU অন করবো, অর্থাৎ আমার প্রসেসর থেকেও মাইনিং হবে। তার মানে একই সফটওয়্যারের মধ্যে আমরা গ্রাফিক্স কার্ড আমাদের মাইনিং করে দিচ্ছে, তারপর এখানে আমাদের ব্যান্ডওয়াইথ মাইনিং হচ্ছে, পাশাপাশি এখন আমরা CPU অন করে দিলাম। ঠিক আছে, দেখেন CPU অন করে দেওয়ার পরে আমিও সেমভাবে 40% করে দিলাম CPU, অর্থাৎ আমার CPUর 40% ইউজ হবে মাইনিংয়ের জন্য। খেয়াল করে দেখেন, আমি লাইভ দেখাচ্ছি, আপনারা নিজেরা একটু দেখতে পারবেন। আপনি চাইলে আপনার CPU পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে আপনি চাইলে 50% করে দিতে পারেন, নো প্রবলেম। আপনি এখানেও 50% করে দিলে আপনার মাইনিং স্পিড, GPU মাইনিং স্পিড আরও বেড়ে যাবে। আমার তো GPU কোনো কাজে লাগতেছে না, আমি 50% করে দিলাম। এখন কিন্তু মাইনিংয়ের গতি আরও বেড়ে যাবে। আমি যদি এটাও 50% করে দিই তাহলে আমার CPU প্লাস GPU দুইটাই কিন্তু 50% করে ইউজ হচ্ছে, বাকি 50% অন্য কাজে ইউজ হবে। তাহলে এইবার আপনি জাস্ট এইভাবে ফেলে রাখেন, আসলে অ্যাকশনটা এখন শুরু হবে। তো মোটামুটি আমি মিনিট 10 আপনাদেরকে একেবারে লাইভ দেখাবো কি অবস্থা, গতি কার কীরকম চলে, আপনারা লাইভ একটু দেখতে থাকেন। সো বন্ধুরা, মোটামুটি কিন্তু আপনারা দেখলেন যে আসলে কি একটা অবস্থা। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা মোটামুটি একটা ডিভাইসের কারণে আমরা কী পরিমাণ ব্যালেন্স মাইনিংয়ে সবসময় পিছিয়ে থাকি। ঠিক আছে, তো আমি যে পিসিটা বিল্ড আপ করেছি এটাতে আপাতত র্যাম আছে 32 GB, দেখতে পাচ্ছেন আশা করি, এবং আমার ইচ্ছা আছে যেটা আমি আরও 32 GB হয়তো আপগ্রেড করে ফেলব। টোটালি একটা নিউ পিসি বিল্ড আপ করছি জাস্ট হচ্ছে এই নোড মাইনিংয়ের জন্য। ওকে, তো যাই হোক, মোটামুটি যেগুলো একটু বেসিক নোড মাইনিং আছে, আপনি এই জিনিসটাকে আপনার যে এই বাজেট হইতে হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, মোটামুটি 20 থেকে 30 বাজেট মিনিমাম আপনার লাগবে যদি আপনি এই হেড প্রোটোকলের এটা মাইনিং করতে চান। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড আছেন বা একটা ভালো পিসি এই জাতীয় প্রজেক্টগুলোতে মাইনিং করার জন্য বিল্ড আপ করতে চান, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, নো প্রবলেম। শুধুমাত্র ভারী পিসি না, আমাদের কাছে মোটামুটি 15,000 টাকা থেকেও প্যাকেজ আছে কম্পিউটারের। ঠিক আছে, আমি টেস্ট করি নাই 15,000 টাকা এটা চলবে কিনা। ঠিক আছে, তো বাকি আমার মনে হয় যে 15,000 টাকার প্যাকেজেও আপনি এই CPU মাইনিং করতে পারবেন। ঠিক আছে, CPU মাইনিংটা আপনার হবে, যেহেতু GPU থাকবে না 15,000 টাকায়, বা GPU দেওয়া সম্ভব না। 10,000 টাকা তো এই গ্রাফিক্স কার্ডেরই দাম, তাই না? তো এই আর কি। তো মূল বিষয়টা কিন্তু আমার দেখানো শেষ। 6 মিনিটে আর্নিং হয়েছে ব্যান্ডওয়াইথ থেকে 1.1, দেখতে পাচ্ছেন, যেখানে আমার কানেকশন কিন্তু 25 Mbps ইন্টারনেট কানেকশন। 5 মিনিট 53 সেকেন্ড আর্নিং হয়েছে 18টা। ঠিক আছে, আর এখানে মাত্র 4 মিনিট, তার মানে বেশি একটা না, কিন্তু 2 মিনিটের ডিফারেন্ট। এখানে মাত্র 6টা আর্নিং হয়েছে। ওভারঅল আমি যেটা এখান থেকে আমাদের প্রমাণিত হইল বা বোঝা হইল সেটা হলো আপনার GPU সবচাইতে বেশি আর্নিং দিচ্ছে। তার মানে ইন ফিউচারে যদি আমি আমার গ্রাফিক্স কার্ডকে আরও শক্তিশালী করতে পারি তাহলে এই ধরনের মাইনিং প্রজেক্টকে আমি আরও বেশি সাপোর্ট পাবো। অটোমেটিক্যালি কিন্তু এটা একেবারে লাইভ প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমার CPUর পাওয়ার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, তারপরও দেখেন গ্রাফিক্স কার্ড কিন্তু দুর্বল, তারপরও গ্রাফিক্স কার্ডের সাথে মাইনিং করে কিন্তু পারতেছে না। এটা লাইভ আপনাদেরকে দেখাইলাম, আশা করছি এই লেসন থেকে অনেক কিছু শেখার আছে। এই প্রজেক্টটা ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে জয়েনিংয়ের লিঙ্কটা, এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই এটাতে জয়েন করার চেষ্টা করবেন, কারণ এটা অলরেডি এখন কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট হয়ে গেছে। সুতরাং ভালো একটা ইয়ারড্রপ আসার সম্ভাবনা রয়েছে, আশা করছি বুঝাইতে পারছি। সো টোটাল পয়েন্টস আর্নিংটা আপনি এইখানে দেখতে পারবেন, এই আর কি। আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এনি টাইম আপনি যদি অ্যাপ্লিকেশন নামাইতে চান এই যে অ্যাপ সেকশনে চলে আসবেন, নো প্রবলেম। এখানে একটা হানি জার আছে, অলরেডি গত ভিডিওতে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে এখানে একটা ডেইলি চেকিংয়ের ব্যাপার আছে, ডেইলি চেকিং করে আর্নিং করতে পারেন। এরপরে যদি আপনি আপনার মাইলস্টোনটা পূরণ করতে পারেন তাহলে এখান থেকে নির্দিষ্ট পরিমাণ, যেমন 300 রেফারেলস মেবি আমার পূরণ হয়েছে, যে কারণে 3 লাখ পয়েন্টস মেবি এখানে পাওয়া যাবে। আচ্ছা, এইখানে পয়েন্ট দিয়েছে হচ্ছে 22,658 পয়েন্টস, ক্লোজ দিয়ে দিলাম, মোটামুটি কাজ শেষ আর কি। হয়তো এটা চেঞ্জ করেছে, যে কারণে এই আপডেটটা হয়েছে আর কি। তো নো প্রবলেম, মোটামুটি A to Z আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই প্রজেক্টটা অবশ্যই মিস দেওয়া যাবে না। আপাতত আপনার হাতের কাছে যা আছে, ফোন থাকলে ফোন, পিসি থাকলে পিসি, ল্যাপটপ থাকলে ল্যাপটপ, GPU বা গ্রাফিক্স কার্ড থাকলে গ্রাফিক্স কার্ড, যেমনে পারেন সামনে এই প্রজেক্টটাতে সময় দেন এবং সামনে এই প্রজেক্টটা থেকে মাইনিং করে ব্যালেন্স যত বেশি পারেন কালেক্ট করার চেষ্টা করেন, এই আর কি। আর টোটাল টেস্টিং তো আপনাদের সামনে তুলে ধরলাম যে কোনটার মাধ্যমে মাইনিং করলে আপনাদের বেশি পরিমাণ ব্যালেন্স হবে। তো দেখতে পাচ্ছেন 8 মিনিটে যদি 27টা হয়ে যায় তাহলে সারাদিন আমরা যারা ম্যাক্সিমাম টাইম অনলাইনে থাকি, কম্পিউটারে থাকি, তাহলে তারা যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারি, ভালো একটা CPU ইউজ করতে পারি, তাহলে ভালো একটা ব্যালেন্স কিন্তু এখানে অটো চলে আসতেছে। ঠিক আছে,
ভাই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, এগুলো অটো মানি, এগুলো অটো মানি, কোনো পরিশ্রম নাই। আপনি আপনার কাজ করবেন, ফ্রিল্যান্সিংয়ের অন্য কাজ করেন, যা খুশি তাই করেন। আমি সবসময় জন্য বলি যে আপনারা থার্ড পার্টি যে কোনো কাজ করেন এটাকে থার্ড পার্টি হিসেবে নেবেন, আদার্স যে কোনো কাজ করেন এই প্রজেক্টগুলোকে থার্ড পার্টি হিসেবে নেবেন, এয়ারড্রপগুলোকে থার্ড পার্টি হিসেবে নেবেন। আপনি আপনার রেগুলার কাজ করতে থাকবেন, বাস এখান থেকে কাজ অটোমেটিক্যালি চলতে থাকবে। বাসায় একটা কম্পিউটার আছে, আপনি এরকম একটা মাইনিংয়ে ফেলে রাখেন ভাই, আপনার কারেন্ট তো পুড়তেইছে, আপনার ইন্টারনেট তো পুড়তেইছে, তো পাশাপাশি কী হবে, এখান থেকে একটা আর্নিং অটোমেটিক্যালি জেনারেট হবে, আপনার কোনো কাজ নেই। আপনি 2 পৃষ্ঠা মাইক্রোসফট অফিসে লিখবেন, আপনার কিন্তু টাইপ করতে হবে। আপনি একটা গ্রাফিক ডিজাইন করবেন, আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা চোখ লাগাই করতে হবে। তারপরে হচ্ছে পয়সা, কিন্তু এগুলো একেবারে ফ্রি মানি রে ভাই, এগুলো আপনাকে কিছুই করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আর কথা না বলি, মোটামুটি আমি ভিডিওটা শেষ করে দিতে পারি, এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।